আজকের ব্লগটা শুরু হচ্ছে ঠাকুর ঘর থেকে। দেখতেই পাচ্ছ আমার মাকে কি সুন্দর লাগছে দেখতে। আজ বৃহস্পতিবার তো তাই সুন্দর করে আমি পুজোটা দিলাম। মা দেয়নি, আজকে বৃহস্পতিবার দিনটা আমি পুজো দিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজ সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আজ হচ্ছে বৃহস্পতিবার। আর সকালে উঠে আমার বাসি কাজ শেষ, মানে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এগুলো কমপ্লিট হয়ে গেছে। আমি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিলাম, আমার হচ্ছে ঘরটা মুছে দিয়েছে। তারপর হচ্ছে আমি বৃহস্পতিবারের দিন যেহেতু পুজোটা আমি দিই, তো আমার পুজো দেওয়া কমপ্লিট। আজ ব্রেকফাস্টে বানাবো হচ্ছে চিড়ার পোলাও। তো দেখতে পাচ্ছ কালকের একটু পনির আছে, তো পনিরটা দিয়ে দেবো ওই পোলাওটার মধ্যে। আর সাইডে হচ্ছে আমি সবজি টবজি কেটে এখন পোলাওটা বানাচ্ছি। পোহা বলে এটাকে, যেহেতু আমি সব কিছু দিয়ে বানাচ্ছি তার জন্য চিড়ার পোলাও বললাম। তো সিম্পলভাবে বানিয়েছি, আমি হলুদটা ইউজ করি না, আমার অত একটা ভালো লাগে না, তার জন্য আমি সাদাই বানাই, হলুদ ছাড়া আর কি বানাই। আর এখন আমি পোহাটা খাই আর চাটা খাই। তারপর হচ্ছে আজকে একটু কাপড় কাচার আছে, তো কাপড়গুলো আমি ভিজিয়েছি, তো একটু পরে ধুয়ে নেব। আর ভাবছি আজকে ডালের বড়ার তরকারি করব, তাই ডালটাকেও ভিজিয়ে রেখেছি। যখন ভেজা হয়ে যাবে তখন হচ্ছে ওটাকে পেস্ট করে বড়াটা বানিয়ে নেব। তার আগে আমার কিছু কাপড় ছিল, ওগুলো আমি ভাঁজ করে নিচ্ছি। নাইটি ছিল, প্যান্ট ছিল ওদের, তো ওইগুলোকে এখন ভাঁজ করে জায়গা মতন রাখবো। তারপর হচ্ছে যাব কাপড় কাচার জন্য। কাপড়টা কেচে আমি একটু সময়ের জন্য কোনো একটা জায়গায় মানে রেখে দিই, যাতে জলটা ঝরে যায়, তারপর হচ্ছে মেলি। তারপর কাপড়গুলো আমার ভাঁজ করা হয়ে গেছে, এখন জায়গা মতন রেখে দেবো ওগুলোকে। তারপর যাব হচ্ছে একটু তেঁতুল মাখা করব, তাই একটু লেবু পাতা আনতে গিয়েছিলাম। একটা গাছ আছে আমাদের এখানে, ওইখান থেকে দুটো লেবু পাতা ছিঁড়ে তারপর হচ্ছে তেঁতুলটা মাখলাম আজকে খাওয়ার জন্য। এখানে রান্নাও করছিলাম আর তেঁতুল মাখাটাও খাচ্ছিলাম। তো এদিকে হচ্ছে আমার রান্না করা হয়ে গেছে প্রায়। তো এখন আমি কাপড়গুলো মেলে তারপর স্নান করে লাঞ্চটা করে নিয়েছিলাম। তো লাঞ্চে ছিল ডালের বড়া তরকারি, ডালের বড়া। তারপর বিকাল থেকে একটু রেডি হয়ে নিয়েছিলাম, কারণ একটু বাজারে গিয়েছিলাম। আর বাজারে গিয়ে আমি যা কাণ্ড করেছি, একটা দোকানে আমি মোবাইলটা রেখে এসে পড়েছিলাম। তারপর থেকে বালি খেতে খেতে ঘরে আসলাম, তারপরে পরে এসে একটু তরমুজ খেয়ে নিয়েছিলাম। আমি এক্সারসাইজ করি, প্রত্যেক দিনই করি। যেদিনকে হচ্ছে আমি একটু বেশি হাঁটি, একটু বসে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। যেদিনকে হচ্ছে আমি ধরো একটু হাঁটাচলা করি, একটু বাইরে যাই, তখন আর এক্সারসাইজটা করি না। ধরো ঘরে থাকি, ওই দিনকে আমি এক্সারসাইজ করি 20 মিনিট মতন, 20-25 মিনিট মতন এক্সারসাইজ করি। আর এখন আমার অবস্থাটা খুবই খারাপ। এখন হচ্ছে আমি স্নান করব, স্নান করার পর হচ্ছে জিরা জলটা খাবো। জিরা আর হচ্ছে জলটাকে ফুটিয়ে ওই জলটা আমি খাই, 1বার কি 2বার আমি দিনে খাই। দেখতেই পারছো অবস্থাটা খুবই খারাপ। তো চলো আমি স্নান করে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ও আরেকটা কথা বলছিলাম যে আমি রান্নাটা আগেই সেরে নিয়েছি, রান্না করে নিয়েছি ডাল আর হচ্ছে আলু ভাজা, ছোট ছোট যে আলু থাকে ওই আলুগুলো ভাজা করেছি, তোমাদের সাথে শেয়ার করবো একটু পরে। আমি আগে স্নানটা করে নিই। ডিনারের জন্য হচ্ছে এই যে ছোটো আলু ভাজা আর ডাল করেছিলাম। এখন হচ্ছে আমি সবাইকে ভাত দিয়ে দেবো। সবাই বলতে এখন আমার হাজব্যান্ড আসেনি, মা আর দাদাকে ভাতটা দিয়ে দেবো। আসলে হচ্ছে ওকে ভাত দিতে হবে আর আমি রুটি খাবো। তার জন্য আমি ভাবলাম যে আমার কাছে তো একটু সময় আছে, তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে একটা মেখলা চাদর। আমি বিয়ের কিছুদিন পরে একটা মেখলা চাদর কিনেছিলাম, ওটা হচ্ছে আমার মামির থেকে নিয়েছিলাম আমি। তো ব্লাউজটা বানানো হয়ে গেছে, তো ভাবলাম যে মেখলা চাদরটা তো পুরো রেডি আছে, তো তোমাদেরকে আমি দেখাই। চলো এটা খাই আর হচ্ছে মেখলা চাদরটা, পেয়েছি মেখলা চাদরটা। তো সবার প্রথম হচ্ছে আমি মেখলাটা দেখাই। এই যে মেখলাটা, এটা হচ্ছে চাদরটা। এই যে দেখতে পাচ্ছ ঝুলগুলো আমি এরকম লাগিয়েছি। আমি রেড আর হোয়াইট কম্বিনেশনে বানিয়েছি, হোয়াইটও দেওয়া যেত, কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি দুটো কালারে বানাবো, তার জন্য দুটো কালারে বানিয়েছি। আর এই চাদরটা এত সুন্দর দেখতে, তোমাদেরকে দেখাই যাও।
বডিটার মধ্যে হচ্ছে পুরো কাজ করা। আর খুব সুন্দর, আমি যখন পরবো তোমাদেরকে দেখাবো। গলাটা এরকম দিয়েছি, হাতটা এই যে পাড়টা ছিল তো, ওই পাড়টাকে আমি হাতের এখানে বসিয়েছি। তো পিছনটা হচ্ছে, ভাবছিলাম যে এটার পিছনে লাটকান দেবো, তো সবগুলো ব্লাউজেই লাটকান দেওয়া আছে, তার জন্য ভাবলাম যে না, লাটকান দেওয়া ব্লাউজ তো আমি পরি, তো একটা লাটকান ছাড়া ব্লাউজ পরে দেখি কেরম লাগে। আর হচ্ছে এই যে এই পার্টটা যে দেখতে পাচ্ছ লেসটা, এই লেসটা আমি কিনে তারপর হচ্ছে আমি হাতে লাগিয়ে নিয়েছি। এটা ছিল না মেখলাটার মধ্যে, এটা হচ্ছে রেডিমেড লেস। তো এখন হচ্ছে ও আসলে ভাতটা দেবো, আর আমি রুটি খেয়ে ডিনারটা করে শুরু করবো। তো আজকে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও যে তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো।